আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি পস কিন্তু লিস্টিং হচ্ছে 16 তারিখে কিন্তু লিস্টিং হবে। আর এটা কিন্তু এক্সচেঞ্জার সহ পস থেকেও কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে 16 তারিখে ঠিক বিকেল 5টার দিকে কিন্তু এটা লিস্টিং হবে। মানে 11টা ইউটিসি টাইম কিন্তু তারা বলতেছে, সেই হিসেবে বাংলাদেশের সময় সম্ভবত 5টার সময় কিন্তু হবে। এখন এই পস যে টোকেনটা সেটা তো আমরা আগে উইথড্র দিয়ে রাখছি, এখন সেই টোকেনটা আমরা কখন এক্সচেঞ্জারে পাবো? সেই সাথে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে তারা অনেকেই কিন্তু এখনও পর্যন্ত টোকেনটা উইথড্র দিতে পারে নাই, কারণ একজনের যদি 4-5টা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু 4-5টা এক্সচেঞ্জার তো এইখানে অ্যাভেলেবল নাই। সেক্ষেত্রে কিন্তু তারা 2-1টা অ্যাকাউন্ট দেখা গেছে যে উইথড্র দিতে পারে নাই। তো সেইগুলো কীভাবে উইথড্র দিবেন? আপনাদেরকে কিন্তু অবশ্যই অনচেইনে এটা উইথড্র দিতে হবে। তো সেটা কখন অ্যাক্টিভ হবে সেই বিষয়টাও আজকের ভিডিওতে বলবো, সেই সাথে প্রাইসটা কেমন হতে পারে ছোট্ট করে আপনাদেরকে ধারণা দেবো। সো ছোট্ট এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকেন। সেই সাথে পস সহ অন্যান্য বটের যদি আপডেট বা টেস্টনেটে কাজ করতে চান, মানে অনলাইন থেকে টুকটাক ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেটা অবশ্যই ফলো করে রাখবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন। সেখানে প্রতিনিয়ত আমরা কিন্তু বিভিন্ন সাইটের আপডেটগুলো দিয়ে থাকি। তো এখন মেইন কথা হলো পসের যে টোকেন, সেই টোকেনটা আমরা কখন পাবো। আর আরেকটা কথা হলো স্পট লিস্টিং যে হচ্ছে সেটা কিন্তু বাইবিট থেকে অলরেডি ঘোষণা দিয়েছে 16 তারিখের, এবং অফিসিয়ালভাবেও কিন্তু এটা ঘোষণা দিয়েছে পস। এখন টোকেনগুলো আমরা কখন পাবো? টোকেনগুলো কিন্তু 16 তারিখে যখন লিস্টিং হবে তার পূর্বে তারা দিয়ে দিবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। যদিও কিন্তু নির্দিষ্ট করে বলে নাই, তবে 16 তারিখে কিন্তু আমরা টোকেনগুলো পেয়ে যাব। আশা করি অন্যান্য যে বটগুলোতে আমরা কাজ করেছি সেগুলোর টোকেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে এক্সচেঞ্জারে যেগুলো লিস্টিং হয়েছে লিস্টিং হওয়ার আগে কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। সো সেমভাবে আমরা কিন্তু এটা পেয়ে যাব 16 তারিখের ভিতরেই, মানে লিস্টিং হওয়ার আগে কিন্তু আমরা এটা পেয়ে যাব। পরে আসতেছে মাল্টিপল অ্যাকাউন্ট যাদের রয়েছে তারা কি করবেন? তারা অপেক্ষা করেন 16 তারিখে যখন লিস্টিং হবে, লিস্টিংয়ের পর থেকে কিন্তু অনচেইন ডিপোজিটটা তারা ওপেন করে দিবে, সেটা কিন্তু বলতেছে তারা। তো পরবর্তীতে আপনারা আপনাদের যে ওয়ালেটগুলো রয়েছে সেই ওয়ালেটগুলোতে আপনাদের টোকেনগুলো কিন্তু উইথড্র দিয়ে সেল দিয়ে দিতে পারবেন, কোনো রকমের কোনো সমস্যা নাই। আর ওয়ালেটে নেওয়ার পরে আপনারা চাইলে কিন্তু এক্সচেঞ্জারে নেওয়ার অপশন যদি তখন তারা অ্যাভেলেবল করে সেক্ষেত্রে এক্সচেঞ্জারেও নিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে আপনি যদি এখন একটা এক্সচেঞ্জারে একাধিক পসের টোকেনগুলো উইথড্র দেন সেক্ষেত্রে কিন্তু একটা পসের টোকেন আপনার যাবে, অন্যান্য টোকেনগুলো কিন্তু আপনার না যাওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে। সো এই বিষয়টা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। আশা করি এই দুইটা বিষয় আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এখন প্রাইসটা কেমন হতে পারে সেই বিষয়টাও আবার একটু মনে করিয়ে দিই। দেখেন পসের কিন্তু টোটাল যে টোকেন সাপ্লাইটা সেটা কিন্তু 100 বিলিয়ন, সেই সাথে তাদের যে সার্কুলেটিং সাপ্লাইয়ের কথা বলেছিল সেটা কিন্তু 50 মিলিয়ন। এখন এইখানে তারা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড করেছে, সেটা হলো যাদের মিনিমাম 10টার মতো পস ভাউচার ছিল তাদেরকে নাকি তারা এক্সট্রা অ্যালোকেশন দিবে। সেক্ষেত্রে দেখা গেছে সার্কুলেটিং সাপ্লাই যেহেতু তারা 50 বিলিয়নের কথা বলেছিল, সেক্ষেত্রে হয়তোবা এখানে কিছুটা সাপ্লাই বাড়িয়ে দিতে পারে। এখন কথা হলো যে প্রাইসটা কেমন হতে পারে। দেখেন প্রি মার্কেটে যে প্রাইসটা রয়েছে, একটা ইন্টারেস্টিং বিষয় বলি, অনেকে কিন্তু প্রি মার্কেটে যে প্রাইসটা আছে বলতেছে যে এই প্রাইসের আশেপাশে হইতে পারে। দেখেন ভাই, প্রি মার্কেটে যেটা রয়েছে সেইটা নিয়ে যে এইভাবে বলা আসলে ঠিক না, একটু মাথা খাটিয়ে বিষয়টা বলা উচিত। অনেকেই বলতেছে প্রি মার্কেটে যেহেতু 3টা শূন্যর পরে চলতেছে, 4 রয়েছে, তো 3টা শূন্যর পরেই হয়তোবা প্রাইসটা বসবে। না, এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ মিনিমাম যদি 100 মিলিয়নের মতো মার্কেট ক্যাপ হয় সেক্ষেত্রে কিন্তু 2 শূন্যর পরে কোনো একটা সংখ্যা চলে আসতেছে। সেক্ষেত্রে এখানে 3 শূন্য হওয়ার কিন্তু কোনো রকমের কোনো সম্ভাবনা নাই। এটা কিন্তু পরবর্তীতে দেখা যাবে পসের পয়েন্ট হিসেবে গণ্য করে পরবর্তীতে টোকেনের প্রাইসটা অটোমেটিক কিন্তু বেড়ে যাবে। তো এখানে মার্কেট ক্যাপের উপরে ডিপেন্ড করতেছে। তো এখন পর্যন্ত যতটুকু জানতে পারছি তারা অলরেডি 200 মিলিয়ন মার্কেট ক্যাপের আশেপাশে কিন্তু তারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যদি এর বেশি হয় সেক্ষেত্রে প্লাস পয়েন্ট, তবে মিনিমাম 200 মিলিয়ন যেন মার্কেট ক্যাপ হয়, তাহলে কিছুটা হলেও কিন্তু আমরা প্রফিট বুক করতে পারবো। এখন দেখার বিষয় যে লিস্টিংয়ের পরে কি হয়। তো এই ছিল ছোট্ট ভিডিওটি, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করি প্রাইস সম্পর্কেও জেনে গেছেন। প্রাইসটা মূলত 2 শূন্যর পরে হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখা গেছে 0.002345678 এরকম কিছু একটা হইতে পারে, তবে 1 শূন্যর পরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে কিন্তু 1 বিলিয়নের মতো মার্কেট ক্যাপের প্রয়োজন হতে পারে, সেটা কিন্তু এখন মনে করতেছি যে এটা কোনোভাবেই সম্ভব নয়। যদি এটা বাইন্যান্সে আসতো, তারা যেরকম হাইপ সৃষ্টি করেছিল লিস্টিং ডেটটা পিছিয়ে দিয়ে যে হয়তো বা বাইন্যান্সে চলে আসতেছে,
যদি বাইন্যান্সে আসতো সেক্ষেত্রে হয়তো বা কিছুটা ভালো পেতাম, তবে যেহেতু বাইন্যান্সে আসার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখতেছি না, সেক্ষেত্রে এখান থেকে কিছুটা অ্যামাউন্ট আমরা প্রফিট বুক করতে পারবো। তবে আহামরি যে অনেক বেশি ভালো করতে পারবো সেটাও না, আবার যে হয়তো বা একবারেই খারাপ হবে বিষয়টা হয়তো সেরকমও হবে না। তো এখন দেখার বিষয় 16 তারিখে কি হয়।